না, আমি ব্যারাকপুরের মানুষের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন। আমি শুধু একটাই কথা বলতে চাই, আমি শুধু একটাই কথা বলতে চাই, ব্যারাকপুরের মানুষ যদি করার সুযোগ দিন, আমি উন্নততর ব্যারাকপুরে পরিণত করব ব্যারাকপুরকে। আমি গুন্ডারাজ মুক্ত ব্যারাকপুর আপনাদের উপহার দেব এবং ব্যারাকপুরের তরুণ যুবক যুবতীদের কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের যাতে উপযুক্তভাবে তাদের বিভিন্ন পরীক্ষার জন্য ট্রেন করা যায় তার ব্যবস্থা আমি করব। সন্দেশখালীর ঘটনার তদন্তে আমি ব্যারাকপুরের কথা জিজ্ঞেস করুন। আপনি রাজ্যের মন্ত্রী, আমি ব্যারাকপুরের কথা জিজ্ঞেস করুন। এখন আমি ব্যারাকপুরের এখন প্রার্থী। অর্জুন সিং আজকে যখন আসেন তার গেট ঘুরিয়ে দেওয়া হয় এবং একই সঙ্গে পরবর্তীতে তিনি বলেন যে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে, অর্জুন সিংকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তৃণমূলের কেউ আসলে তাদের ঘুরিয়ে দেওয়া হয় না। আমি এটা বলতে পারবো না, এটা তো পুলিশ অভিযোগ করছেন, আমি বলতে পারবো না। আমার মনে হয় না যে এরকমভাবে কাউকে আটকে দেওয়া যায়। নমিনেশন সবাই দিতে পারবেন, আসুন আমরা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করি এবং ব্যারাকপুরের মানুষের কথা সবাই মিলে ভাবছি। বলতে পারেন আমি ওনার নিজস্ব নিজের উপরে উনি আস্থাশীল, আর আমি ব্যারাকপুরের মানুষের উপরে আস্থাশীল। সিপিএম কংগ্রেস কি ভোট কাটাকাটির কাজ করছে? মুখ্যমন্ত্রীও বলেছেন যে কদিন আগে যে সিপিএম এবং কংগ্রেস তারা ভোট কাটাকাটির কাজ করছে, তৃণমূলের জেতার ক্ষেত্রে কোথাও কোথাও বাধা হয়ে দাঁড়াতে পারে। না, মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন তো ভেবেচিন্তেই বলেছেন, সেখানে আমার মুখ্যমন্ত্রীর পরে আমার বলাটা শোভনীয়। সেটা তো অর্জুন সিং তৈরি করেছিলেন, সেটা ভেঙে দেওয়াই তো আমার কাজ। ভালো তো, সেটা ইডি প্রমাণ করেছে, আমার বলার কি আছে? কেউ জয়েন করছে না। আজকে 4টে রাজনৈতিক দলের নমিনেশন জমা পড়েছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার সেকেন্ড কোশ্চেন। অর্জুন সিং তিনি নমিনেশন জমা দিয়ে বলছেন যে প্রশাসন এখানে গোটা জেলা জুড়েই নাকি তৃণমূলের হয়ে কাজ করছে। দেখুন, ওনার সবসময় একই অভিযোগ। উনি কিসের সন্তুষ্ট অ্যাকচুয়ালি উনি নিজেও জানেন না আর কি। বিজেপিতে সন্তুষ্ট নাকি তৃণমূলে আসলে সন্তুষ্ট নাকি প্রশাসনে সন্তুষ্ট, উনি অ্যাকচুয়ালি নিজের ব্যাপারে ভীষণ কনফিউজড। তাই এত ওনার কনফিউশন, মানে সবার ব্যাপারে ওনার একটা অভিযোগ রয়েছে আর কি। আমার মনে হয় উনি 5 বছর ধরে যদি এমপি হওয়ার পরে মানুষের কাজ করতেন তাহলে হয়তো ওনার কনফিডেন্সটা বাড়তো, এবং ওনার কনফিডেন্সটা ল্যাক হয়েছে বলেই উনি সবাইকে ব্লেম করেন। কোনোদিন তৃণমূলে ধস নামবে না, কিচ্ছু এই 4 জুন ব্যারাকপুর, আমি লোকসভার কথা বলছি, পার্থভৌমিক 1 লাখর বয়সী ভোটে জিতবে, লিখে নিন আপনারা। এবং মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি, আর কিছু যেটা আমাদের আগের এমপি করতে পারেননি, মানুষের পাশে থাকতে পারেননি। তাই পার্থভূমি থেকে ভালো মানুষ হতে পারে না। ওনার পরিবারের সবাই শিক্ষিত, একজন পরিবার থেকে আসা একটা ডাউন টু আর্থ সাধারণ এবং সবার সঙ্গে মিশে যাওয়া একটা দাদার মতো একজন আমাদের জনপ্রতিনিধি। আমার মনে হয় মানুষ তাকে ডিসাইড করে ফেলেছে। চাইলে আজকেই আমরা বিজয় মিছিল করতে পারি। আদালতে ইডি বলছে যে শাহজাহানের টাকা জ্যোতির্মল্লিক নয়, রাজ্যের আরও 2 মন্ত্রীর কাছে যেত। হ্যাঁ, সেটা যদি যেত, সেটা তো বলছে, যারা বলছে তারা প্রমাণ করলে নিশ্চয়ই তাদের শাস্তি হবে আইনতভাবে। কোনো অন্যায়ের সঙ্গে আমরা নেই, আপোষ করবো না। কোনটা শুনবো আগে? একজনের এক একটা রুচিবোধ থাকতে পারে। আমরা ব্যক্তিগত হিসাবে আমি একরকম, তুমি একরকম, সবাই আলাদা। সবাই সবার মতো করে বলবেন, গণতান্ত্রিক অধিকার আছে। আমি চাই 2024 ইলেকশনে পরে এই দেশের গণতান্ত্রিক অধিকারটা থাকে। আপনি দেবের বক্তব্য সমর্থন করছেন? মিঠুন চক্রবর্তী আমার বাবার মতো। মিঠুন চক্রবর্তী আমাদের রেসপেক্টেবল অবভিয়াসলি একজন মানুষ। আমি একজন অভিনেতা, আমি একজন ইন্ডাস্ট্রির মানুষ। আমি ওনাকে দেখে বড় হয়েছি। অবভিয়াসলি আমার সম্মান পলিটিক্যাল জায়গায় একটা আলাদা। আমি ব্যক্তি হিসাবে আমি সবাইকে সম্মান করি। আমি তো মনে করি যদি সম্মান না করতে পারি সামনের মানুষটাকে, তাহলে আমি কোনোদিন অসম্মানিত হব এবং তার জন্য তৈরি হয়ে থাকতে হবে। আমি বিশ্বাস করি, বিলিভ করি প্রত্যেকটা মানুষের তার নিজের একটা সম্মান আছে। আমি তার সম্মান হনন করার কোনো জায়গায় আমি নেই। আমি পলিটিক্যালি ঝগড়া করতে পারি, পলিটিক্যালি আইডিওলজিক্যালি আমি তার সঙ্গে মতবিরোধ হতে পারে, আমার সব কিছু হতে পারে, আমি বিশ্বাস করি। সেটা একটা আলাদা জায়গা। কিন্তু আমার প্রফেশনাল জায়গা, আমার ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা সেটা আমার থাকতেই পারে। এটা সেটা অনুমোদন করছেন না কুণাল, আমার দল নয়, একজন ব্যক্তি হয়তো করছেন না। কুণাল ঘোষ বলেছেন যে ব্যক্তিগত ইমেজ বিল্ড করার জন্য দেব দল বিরোধী। সেটা কুণাল দা বেটার বলবেন, রাদার আমি আমার বক্তব্য ক্লিয়ার করে দিই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।